السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. الآية. عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله، وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. الحديث. অধ্যকার দিনী বিদ্যাপীঠ সারাই হাফিজুল কুরআন মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই সপ্তাহ শিক্ষা সেমিনার উপস্থিত আমার প্রিয় উস্তাদবৃন্দ আর উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে কোরআনের রঙে রঙিত কোরআন প্রবেশক ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক মোবারকবাদ। আজকের এই সপ্তাহ শিক্ষা সেমিনারে আমার নাম দেওয়া হয়েছে, সাথে একটি বিষয় দেওয়া হয়েছে আমাদের ফজিলত। এই বিষয়ে বক্তব্য দিয়ে যে আপনাদের মধ্যে করতে পারবো এরকম জ্ঞান আমি অর্জন করতে পারিনি, কিন্তু চেষ্টা করবো দুই একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিধান নেওয়ার জন্য। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। ঈমানের পরেই সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি কুরআনুল কারীমের মধ্যে নামাজ কায়েমের কথা বলেছেন। শুরুতে একটি আয়াতে কারিমা পাঠ করেছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন: وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। নামাজ একটি ফরজ ইবাদত, যা কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন প্রশ্ন করলেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি প্রবাহিত একটি নহর থাকে এবং এই প্রবাহিত নহরের মাঝে এক ব্যক্তি প্রতিদিন 5 বার করে গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীরা উত্তর বললেন, না, তার শরীরে কোনো ময়লা থাকবে না। তো দ্রুত নামাজের দৃষ্টান্ত হচ্ছে এরকম যে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষের অন্তরের জঙ্গার গুনাহ মাফ হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।